হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আমরা আজ এক্সারসাইজ 6-এর 6 নাম্বার থেকে স্টার্ট করব। স্টুডেন্টস, কোশ্চেনটা দেখো। আমাদের কোশ্চেনটা আছে কি, সিম্পলিফাই ইচ অফ দ্য ফলোইং। হ্যাঁ, আমাদের সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাইয়ের কিছু ম্যাথস অলরেডি আমরা করেছি। আজকেও দেখো 5a ডিভাইডেড বাই 9b ইন্টু ac square divided by 2b into c cube divided by 8b to the power 4. ওকে স্টুডেন্টস দেখো, সিমিলার এক্সপ্রেশনসগুলো আমরা একসাথে করি। অ্যাট ফার্স্ট আমরা নাম্বারগুলোকে নিয়ে আসলাম, তারপর আমরা যে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলো আছে এগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো, অর্থাৎ a ইন্টু a c স্কোয়ার ইন্টু c কিউব। ঠিক আছে, তারপর দেখো ডিনোমিনেটর আছে 9 ইন্টু 2 ইন্টু 8। ওকে স্টুডেন্টস, দেন b into b to the power 4. ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা এখন দেখো এখানে কি আসে, 5ই থাকবে, a স্কোয়ার হবে, c2 এখানে 2 আছে আর এখানে 3 আছে, তাহলে আমরা জানি যে পাওয়ারগুলো অ্যাড হয়, ঠিক না? তাহলে 2 + 3 মিনস 5। ওকে, আর দেখো এখানে কত আসে, 9 ইন্টু 2 ইন্টু 8। ওকে স্টুডেন্টস, সো দেখো আমরা রাফ করি, তাহলে 9 ইন্টু 2 18, তাহলে 18 ইন্টু 8 কত আসে দেখো, 144। ওকে স্টুডেন্টস, সো 144 144 ইন্টু বি টু দি পাওয়ার দেখো 1 2, ঠিক না, 4, তাহলে 6 হবে। ওকে স্টুডেন্টস, সো আমাদের অ্যান্সারটা কী হবে দেখো, 5a স্কোয়ার c টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 144 বি টু দি পাওয়ার 6। ওকে স্টুডেন্টস, এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা এখন সি করব। দেখো 6এর সিটা দেখো, 6এর সিতে কী বলেছে, 2y ডিভাইডেড বাই 4y ডিভাইড 5xy ইন্টু 64xy ডিভাইডেড বাই 100 x কিউব y টু দি পাওয়ার 4। ওকে স্টুডেন্টস দেখো এই ডিভিশন সাইনটা কিন্তু এই এলজেব্রিক এক্সপ্রেশনের জন্য, ঠিক আছে? সো আমরা এখানে ডিভিশন সাইনকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে নিউমারেটর ডিনোমিনেটর হয়ে যাবে, ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, সো আমাদের এখানে কী হবে দেখো, 5xy ডিভাইডেড বাই 4y, ওকে, ইন্টু 64xy ডিভাইডেড বাই 100 x কিউব y টু দি পাওয়ার 4। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আমরা নাম্বারগুলো একসাথে করি, 2 ইন্টু 5 ইন্টু 64। ওকে, এখন আদার্স যে ভেরিয়েবলসগুলো আছে সেগুলোকে আবার একসাথে নিয়ে আসি আমরা, এক্স ইন্টু এক্স, দেখো এখানেও এক্স, এখানেও এক্স, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই, সো ওয়াই ইন্টু ওয়াই। ওকে স্টুডেন্টস, দেখো এখানে 4 আর এখানে 100 আমরা একসাথে করি, ইন্টু এখানে ওয়াই, এখানে এক্স কিউব আছে, সো আমরা ফার্স্ট এক্স কিউবটা লিখে নিই, ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস তাহলে আমরা দেখি, দেখো আমরা 2 ইন্টু 5 এখানে স্টুডেন্টস একটা কাজ করে যেতে পারে, আমরা এখানে দেখো ডিভিশন করতে পারি। দেখো এখানে 4 আছে, 4 দ্বারা যদি আমরা 64কে ডিভাইড করি তাহলে আমাদের আসে 16, ঠিক না, আর এখানে 1। ওকে, 5 দ্বারা যদি আমরা 100কে ডিভাইড করি তাহলে আসে কত, 20। ওকে স্টুডেন্টস, 5 দ্বারা 100কে ডিভাইড করলে আসে 20। 2 দ্বারা আমরা এখানে 4 দ্বারা আমরা কে ডিভাইড করতে পারি 20কে, তাহলে 4 দ্বারা 16কে ডিভাইড করলে হয় 4, আর আমরা 20কে ডিভাইড করলে আসবো কত দেখো, 5। ওকে স্টুডেন্টস, ওকে, তো সো দেখো আমি নেক্সট পার্টটা এখানে লিখছি, তাহলে 2 ইন্টু 4, ঠিক না, তাহলে 2 ইন্টু 4, আর এখানে কি আছে দেখো, এক্স ইন্টু এক্স, সো এক্স স্কোয়ার, ঠিক না, তাহলে এক্স স্কোয়ার ইন্টু দেখো ওয়াই, তাহলে তিনটা ওয়াই কিউব। ওকে স্টুডেন্টস, আর এখানে আমাদের আছে দেখো নাম্বার আছে 5 অনলি, সো 5 ইন্টু এক্স কিউব ইন্টু দেখো ওয়াই টু দি পাওয়ার 4, সো আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 5। ঠিক আছে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো তাহলে আমাদের এখানে আমরা মাল্টিপ্লাই করে দেই 8, দেখো এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউব, সো আমাদের এখানে ডিনোমিনেটরে এক্স থাকবে অনলি, আর এখানে থাকবে কি ওয়াই, এখানে দেখো স্টুডেন্টস এখানে আমরা 8
আর দেখো এখানে আমাদের আছে এক্স স্কোয়ার আর ওয়াই কিউব। সো এক্স স্কোয়ার আর এখানে এক্স, সো আমাদের ডিনোমিনেটর অনলি এক্স থাকবে, ঠিক না স্টুডেন্টস? এক্স আর এখানে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারটা লিখবো। আর দেখো এখানে ওয়াই কিউব আর ওয়াই টু দি পাওয়ার 5, ঠিক আছে স্টুডেন্টস? সো আমাদের এখানে ডিনোমিনেটর থাকবে ওয়াই স্কোয়ার। স্টুডেন্টস এখানে এই বিষয়টা অন্যভাবেও লেখা যায়, আমি আমাদের এই বিষয়ে অলরেডি আলোচনাও করেছি। যেমন ধরো আমি এখানে ডিরেক্ট লিখে দিয়েছি যে এক্স ওয়াই স্কোয়ার, তোমরা এখানে এভাবেও দেখাতে পারো, বাট এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তোমাদের জন্য। যেমন ধরো এখানে এক্স স্কোয়ার বাই এক্স কিউব আছে, ঠিক না? তাহলে আমরা এটা কী লিখতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার 2 - 3 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার -1। সো আমরা এখানে লিখতে পারি 1/x। তো আমরা এত কিছু এই মাঝখানের এই পার্টটা না লিখে আমরা সরাসরি এখান থেকে এই পর্যন্ত লিখে দিতে পারি। ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস আমি আশা করবো তোমরা এটা বুঝতে পেরেছো। আর এটাও এই একই রকম ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে আমরা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আমাদের ডিনোমিনেটরে ওয়াই স্কোয়ার থাকে। ওকে স্টুডেন্টস? সো আমি আশা করবো স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো। স্টুডেন্টস আমরা এখন সি নাম্বারটা করবো, দেখো সরি আমরা এখন ই নাম্বারটা করবো, সি নাম্বারটা অলরেডি করেছি আমরা, ঠিক না? ই নাম্বারটা দেখো, ই নাম্বারে আছে আমাদের দেখো 3w - 7 ডিভাইডেড বাই 5w কিউব ডিভাইড 21 - 9 21 - 9w ডিভাইডেড বাই 27w। ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো এখানে ডিভিশন সাইন আছে। তো আমি প্রিভিয়াস ম্যাথসেও তোমাদের দেখিয়েছি যে যদি ডিভিশন সাইন থাকে এটাকে আমরা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করব, তাহলে আমাদের নিউমারেটর ডিনোমিনেটর হয়ে যাবে আর ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যাবে। ওকে স্টুডেন্টস? সো দেখো ঠিক আছে স্টুডেন্টস? সো আমরা এখানে লিখতে পারি 3w - 7 ডিভাইডেড বাই 5w কিউব ইন্টু 27w। আমরা এখান থেকে দেখো 3 কমন যায় না, তাহলে 7 - 3w। ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো আমরা এখানে কী লিখতে পারি, এখানে আছে দেখো 3w - 7 আর এখানে আছে 7 - 3w। তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে 7 - 3w হয়, ঠিক আছে স্টুডেন্টস? দেখো মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে মাইনাসে প্লাস হবে, আমরা কিন্তু প্রিভিয়াস লাইনটাই পেয়ে যাই, ঠিক না? সো এখানে হবে 5w কিউব ইন্টু 27w ডিভাইডেড বাই 7 - 3w। ওকে স্টুডেন্টস? তো স্টুডেন্টস দেখো 7 - 3w 7 - 3w ডিভিশন গেলে 1 হয়ে যায় এখানে, ঠিক না? আর 3 দ্বারা আমরা 27কে ডিভাইড করলে আমাদের 9 আসে, w কিউব আর এখানে w আমাদের এখানে w স্কোয়ার থাকে, ঠিক না? সো আমরা এখানে কী লিখতে পারি দেখো -9 ডিভাইডেড বাই 5w স্কোয়ার। ওকে স্টুডেন্টস? দেখো স্টুডেন্টস 7 - 3w কিন্তু আমাদের ডিভিশন হয়ে যায়, ঠিক আছে? আর 3 আর 27 আমরা ডিভাইড করলে 9 পাই এখানে, তাহলে এখানে w আর w কিউব আমরা ডিভাইড করলে আমরা w স্কোয়ার থাকে এখানে, ঠিক না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি 5w স্কোয়ার, সরি 9/5w স্কোয়ার, ঠিক না? যেহেতু আমাদের নিউমারেটরে 9 থাকে। ওকে স্টুডেন্টস? সো এটাই আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো। সো স্টুডেন্টস আমরা এখন জি নাম্বারটা করবো, দেখো h স্কোয়ার মাইনাস h মাইনাস 6 ডিভাইডেড বাই h স্কোয়ার মাইনাস 9 ইন্টু h স্কোয়ার ডিভাইডেড বাই h স্কোয়ার প্লাস 2h। ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো আমরা এখানে মিডিল টার্ম করতে পারি, ঠিক না? দেখো এখানে 6 আছে, এটা ইজি, দেখো আমি আশা করি তোমরা এটা ইজিলি পারবা। তাহলে 2h মাইনাস 6, ঠিক না? তাহলে দেখো এই দুটো সাবস্ট্রাক্ট করলে কিন্তু -h আসে, আর যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে 6 হবে, ঠিক না? মানে -6h স্কোয়ার। ওকে? সো এখানে দেখো আমরা কি লিখতে পারি h স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, ঠিক না? আর এখানে দেখো আমাদের h স্কোয়ার, সো আমরা এখান থেকে দেখো আমরা h স্কোয়ার প্লাস 2h আছে, তাহলে আমরা এখান থেকে h কমন নিতে পারি, তাহলে আমাদের h প্লাস 2 থাকবে এখানে, ঠিক না? তাহলে এখানে আমাদের h প্লাস 2 থাকে। ওকে স্টুডেন্টস? তো আমরা এখানে দেখো আমি বাকি পার্টটা এখানে করছি স্টুডেন্টস। তাহলে আমাদের এখানে আমরা দেখো এখান থেকে আমরা h কমন নিলে h মাইনাস 3h
এইচ মাইনাস থ্রি এইচ লিখতে পারি আমরা, সরি থ্রি লিখতে পারি, ঠিক না? দেখো এখান থেকে এইচ কমন নিলে আমরা এইচ মাইনাস থ্রি লিখতে পারি, আর এখান থেকে টু কমন নিলে আমরা এইচ মাইনাস থ্রি লিখতে পারি, ঠিক না? প্লাস টু কমন নিলে আমরা এইচ মাইনাস থ্রি লিখবো। আর দেখো এখানে এইচ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, তাহলে এটা আমরা ওই অলরেডি এই ফর্মুলাটা শিখেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে কী হবে দেখো, এইচ প্লাস থ্রি ইন্টু এইচ মাইনাস থ্রি। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো আছে এখানে এইচ স্কোয়ার বাই এইচ প্লাস টু আছে, আমরা এটা লিখে ফেলি এখানে এইচ স্কোয়ার বাই এইচ ইন্টু এইচ প্লাস টু। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো স্টুডেন্টস আমরা এখানে কী লিখতে পারি, এইচ মাইনাস থ্রি ইন্টু এইচ প্লাস টু ডিভাইডেড বাই এইচ প্লাস থ্রি ইন্টু এইচ মাইনাস থ্রি ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ ইন্টু এইচ প্লাস টু। ওকে স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস এইচ মাইনাস থ্রি আমরা ডিভাইড করতে পারি, ঠিক না? তাহলে ওয়ান হয়ে যাবে। এইচ প্লাস টু ডিভাইড করলে ওয়ান হয়ে যায়, তাহলে আমাদের এখানে দেখো এইচ আর এইচ ডিভাইড করলে এখানে এইচ থাকে, ঠিক না? তাহলে আমাদের এখানে এইচ ডিভাইডেড বাই এইচ প্লাস থ্রি থাকবে। ওকে স্টুডেন্টস, এটা আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা এই ম্যাথসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? সো স্টুডেন্টস আমরা এখন এইচ নাম্বার ম্যাথসটা করবো। আসো এইচে আমাদের কী আছে দেখো, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইড ওয়ান বাই সি ডি প্লাস ডি স্কোয়ার। ওকে স্টুডেন্টস, দেখো এখানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এই ফর্মুলাটা অলরেডি আমরা শিখেছি, ঠিক না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা। সো আমরা এখানে কী লিখতে পারি, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। দেখো এখানে সি স্কোয়ার মাইনাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার, তাহলে আমরা এই ফর্মুলাটা জানি, এই ফর্মুলাটা অলরেডি জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাই আমি লিখে দিচ্ছি ফর্মুলাগুলো। দেখো এটা আমি অলরেডি তোমাদের ক্লাসে লিখে দিয়েছি, তবু আমি আবার এখন লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক না? আর আরেকটা আমরা যেটা জানি সেটা হচ্ছে ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এটা একেবারে সিমিলার, ঠিক না? সো আমরা এখানে লিখতে পারি সি মাইনাস ডি হোল স্কোয়ার। এখানে দেখো ডিভিশন সাইন আছে, সরি আমি এখানে একটু ডিভিশন সাইনটা রেখিয়ে দিচ্ছি একটু কাজ করার জন্য। এখানে আমরা কমন নেই, ডি কমন যায়, ঠিক না? এখানে যদি আমরা তোমরা মাল্টিপ্লিকেশন সাইনও দিতে পারতা, একই কথা। আমরা ডি কমন নিলে এখানে সি প্লাস ডি লিখতে পারি, ঠিক না? সি প্লাস ডি। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো সি প্লাস ডি সি মাইনাস ডি, দেখো সি মাইনাস ডি হোল স্কোয়ার আছে, সো এটাকে আমরা কী লিখতে পারি, সি মাইনাস ডি ইন্টু সি মাইনাস ডি, ঠিক না স্টুডেন্টস? এখানে আমরা ডিভিশনকে মাল্টিপ্লিকেশন সাইনে নিয়ে আসলে আমাদের কী হবে দেখো, ডি ইন্টু সি প্লাস ডি বাই ওয়ান। স্টুডেন্টস আমি একটা কথা বলি, এখানে কিন্তু ওয়ানটা লেখা দরকার ছিল না, বাট তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি ওয়ানটা এখানে লিখলাম, ঠিক আছে? অন্য কোনো নাম্বার হলে কিন্তু অবশ্যই লিখতে হতো। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো সি প্লাস ডি, এখানে সি প্লাস ডি আছে, সি মাইনাস ডি আমাদের এখানে ডিভিশন চলে যায়, ঠিক না? তাহলে এখানে সি প্লাস ডি থাকে, তাহলে সি প্লাস ডি ইন্টু সি প্লাস ডি, এখানে ডি আছে, দেখো ডিটা আমরা ফার্স্টে লিখে দিচ্ছি, আর এখানে আমাদের রেস্ট অফ দ্য এক্সপ্রেশন থাকে সি মাইনাস ডি। ওকে স্টুডেন্টস, সো এখানে আমরা তাহলে এটা আমরা কী লিখতে পারি, ডি ইন্টু সি প্লাস ডি হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাস ডি। ওকে স্টুডেন্টস, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এই ম্যাথসটা বুঝতে পেরেছো, একেবারে ইজি, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। সো স্টুডেন্টস আমরা এখন আই নাম্বারটা করবো। দেখো এম স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস টু ডিভাইড এম ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এখানে আমরা কি লিখতে পারি, ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি, ঠিক না? আর এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কী হবে দেখো, এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস এম প্লাস টু। স্টুডেন্টস দেখো এটা একদম ইজি, আমাদের এখানে টু আর এখানে এম স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে ওয়ান, তাহলে টু আর ওয়ান মাল্টিপ্লাই করলে আমরা টু পাই, ঠিক না? তাহলে টুকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে ওয়ান হয়। তাহলে দেখো টু আর ওয়ান সাবস্ট্রাক্ট করলে কিন্তু আমরা টু আর ওয়ান সাবস্ট্রাক্ট করলে কিন্তু ওয়ান হয়, কিন্তু আমরা যদি মাইনাস টু মাইনাস ওয়ান লিখি তাহলে কিন্তু মাইনাস থ্রি হয়, ঠিক না? আর এখানে যদি আমরা টু আর ওয়ান মাল্টিপ্লাই করে দেই তাহলে কত হবে,
টুই হবে, ঠিক আছে স্টুডেন্টস। সো স্টুডেন্টস আসো আমরা তাহলে এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন করলে কী পাবো, m-1 ডিভাইড বাই m। ওকে স্টুডেন্টস। সো স্টুডেন্টস দেখো আমি ম্যাথসের বাকি পার্টটা এখানে দেখাচ্ছি তোমাদের। সো দেখো তাহলে এখানে হবে কি, দেখো যেহেতু m² মাইনাস 2², সো আমরা এই ফর্মুলাটা লিখতে পারি m+2 ডিভাইডেড ইন্টু m-2, ঠিক না, ডিভাইডেড বাই, দেখো এখানে এখান থেকে আমরা m² মাইনাস 2m আছে, তাহলে আমরা m কমন নিলে m-2 থাকে, ঠিক না, m কমন নিলে m-2 মাইনাস, এখান থেকে -1 কমন যায়, ঠিক না, তাহলে -1 কমন নিলে দেখো m-2। ওকে স্টুডেন্টস, দেখো এখানে যেহেতু m আর m+2 আছে, তাহলে এখান থেকে 1 কমন যাবে, ঠিক না, ইন্টু m-1 ডিভাইডেড বাই m। ওকে স্টুডেন্টস। সো দেখো m+2 ইন্টু m-2 ডিভাইডেড বাই, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো m-2 ইন্টু m-1 ইন্টু m-1 ডিভাইডেড বাই m। স্টুডেন্টস দেখো তাহলে আমরা m-2 আর m-2 ডিভাইড করতে পারি, ঠিক না, আর m-1 m-1 ডিভাইড করতে পারি, তাহলে এখানে আমাদের যা থাকে সেটা হচ্ছে m+2 ডিভাইডেড বাই m। ওকে স্টুডেন্টস, m+2 ডিভাইডেড বাই m, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আজকে আমি এই পর্যন্তই ম্যাথ শেষ করব। তবে শেষ করার আগে আমি কিছু বলছি যে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস সম্পর্কে, সেটা হচ্ছে যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হবে অ্যাসাইনমেন্টের 30 এবং আমাদের এক্সাম হবে 70-তে, ঠিক আছে। সো আমি তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এবং সিলেবাসটা আমি তোমাদের ইনশাল্লাহ পোস্টে আমি পিক দিয়ে দেবো, পিক পোস্ট করে দেবো। তোমরা যে কাজটা করবা, এগুলো সিলেবাসগুলো দেখে ভালোভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, আর যেটা হচ্ছে হোমওয়ার্কগুলো অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে আমার নেক্সটে জমা দেবা ইনশাল্লাহ। আর তোমাদের আজকে অথবা কালকে সকালে আমি তোমাদের সিলেবাসটা আমি পিক পাঠিয়ে দেবো। সো স্টুডেন্টস থ্যাংক ইউ। আজ আর কোনো হোমওয়ার্ক দিলাম না, আমি যেগুলো করালাম সেগুলোই ভালোভাবে প্র্যাকটিস করবা। সো থ্যাংক ইউ স্টুডেন্টস।